নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সারাদিন তো একঘেয়েমি কাজ চলতেই থাকে। এই সকালের হাঁটাটা না সারা দিনের এনার্জি দেয় আমাকে অন্তত। আমার মা বলে আর কি, যখন বাড়িতে ছিলাম একটা সময় ছিল যে পুলিশের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, এসআইয়ের জন্য। তখন ভোরবেলা আমার মা আমাকে নিয়ে মাঠে যেত। তো ওই সময় মা বলতো যে চাকরি করো আর না করো, ভোরবেলায় যদি একটু হাঁটো জীবনটাই অন্যরকম হবে। আর আমার মা খুব পজিটিভ মাইন্ডের মানুষ, বুঝবেন না আপনারা। ক্যামেরার সামনে আসতে চায় না, যদি কখনো পারি অবশ্যই ওনার পজিটিভিটিগুলোকে আপনাদের সাথে শেয়ার করব। হেঁটে যখন বাড়িতে আসছি, একেবারে আমাদের গেটের সামনেই দেখি একটা সবজির ভ্যান। সেই ভ্যানের মধ্যে বিভিন্ন প্রকারের সবজি, তার মধ্যে এই কুমড়ো শাকটা আর পাট শাকটা পছন্দ হলো আমার। এটা বাড়িতে নিয়ে আসছি, এক পাশে রেখে দিয়ে আগে চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা স্যারে যখন যাবে, ওকে আটা মেখে দিয়ে দিছি খেতে। ও খেয়ে দিয়ে গেছে, আরও বেশ কিছুটা আটা আমি রেখে দিছি, যে পরে আমি রুটি সেকে রেখে দেবো, বা আমি আর মা যেটা খাবো ওটা ভেজে নেব। তো এখন এসে আগে রুটিগুলো বেলে নিছি, তারপর সেকে নিলাম, আর আমরা যেটা খাবো সেগুলো ভেজে নিলাম। আজকে একটু আলুর তরকারি রান্না করছিলাম। ওই একটু সিদ্ধ আলু ছিল ফ্রিজে গতকালকের, সেটাকেই না একটু সামান্য দই দিয়ে রান্নাটা করছি। কিন্তু খেতে এত ভালো হয়েছে, স্যার তখন বলছে যে আলুর তরকারিটা অনেক ভালো হয়েছে। আমি ভাবলাম যেহেতু এমনি আলু খেতে পছন্দ করে হয়তো এই জন্যই বলছে, কিন্তু আমি এখন যখন খাচ্ছি আমারও মনে হচ্ছে সত্যি অনেক ভালো হয়েছে। এত সাধারণভাবে রান্না করছি, কিন্তু খেতে এত টেস্টি হবে সেটা ভাবিনি। সাধারণ জিনিস অনেক সময় ভালো হয়ে যায়। কিন্তু সকালে ঘুম থেকে উঠে যেহেতু আমার রান্না বান্না করতে হয় ছাড়ের জন্য, তারপর ও খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে আমি ওই সময় হাঁটতে যাই। ওই সময় রাস্তায় না মানুষজন চলে আসে, এরপরে গেলে আর ভালো লাগে না। সব দিন তো আর যেতে পারি না, কিছু কিছু দিন যাই। তো ওখান থেকে এসে এরপর আমি ঘর গোছানোর কাজ করি। তো আজকে হেঁটে এসে দেখি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। মা বলতেছে মার ক্ষুধা লাগছে, তাই মাকে আগে খেতে দিয়ে নিছি। এখন আসছি আমি বিছনা গোছাতে। আমার এই বেডশিটের কালারটা অনেক ভালো লাগে, ওই অনেকটা কদম ফুল। জানেন, এবার যখন বাড়ি গেলাম, বাড়ি গিয়ে এবারও দুটো কাঁথা আনছি। তার মধ্যে দিয়ে এই একটা কাঁথা, এটা হচ্ছে একেবারেই পাতলা একটা কাঁথা, ধরতে এত ভালো। আর দেখেন কি মিহি করে এটা সেলাই করা হয়েছে। আমার অনেক পছন্দ এরকমভাবে ঘন সুতো দিয়ে সেলাই করলে। এটা আমার মা করে দিছে। শরীর তো বয়সের সাথে সাথে আমার মায়ের শেষ হয়ে যাচ্ছে, জানি না এর পরবর্তীতে আর কতটা কি পারবে। তাই মা এখন থাকতেই আমাকে দিয়ে রাখতেছে, কারণ এত সুন্দর করে কাঁথা আমি কখনো সেলাই করতে পারবো না। তার মানে যে আমি পারি না তা কিন্তু না। এর ভিতর দিয়ে একজন গেস্ট আসছিল, ওনাদেরকে একটু আমের জুস করে খাইয়েছি। তারপর আমি চলে আসছি রান্নাঘরে, একটুখানি বাহিরে যাব। তো বাহিরে যাওয়ার আগে কিছুটা রান্না প্রিপারেশন করে যাই। যে রান্নাগুলো করতেছি সেটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আজকে বানাবো কাঁকরোলের ফুল, খুব সহজভাবে। কিছুটা সরিষা ব্লেন্ড করে নিছি, পাটায় বাটলে ভালো হয়, কিন্তু আমার হাতে সময় কম। তার সাথে দিয়ে দিছি কিছুটা নারকেল, কুড়ানো নারকেল, একটুখানি সরিষার তেল আর শুকনো মরিচের গুঁড়া। ভালো করে ব্লেন্ড হয়েছে। আর দুটো কাঁকরোল থেকে একটুখানি বিচি বের করে নিছি, ওটাও ব্লেন্ড করে দিছি। ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, ভালো করে মিক্সড করে কাঁকরোলের খোট থেকে বিচিগুলো বের করে তারপরেই আবার পুরটা ভরে দিছি। ওটা রেখে গেলাম, এসে গরম গরম ভাজবো আর নোনা ইলিশের বড়া করব। সকালে যে কুমড়ো পাতাগুলো কাটলাম, মূলত ওই নোনা ইলিশের জন্য কুমড়ো পাতাগুলোকে নিয়ে আসছি। এটাও রেডি করে গেলাম, বাড়ি এসে গরম গরম ভাজবো আর খাবো। তারপর আমি তড়িঘড়ি করে রেডি হয়ে গেছি। বাড়ি থেকে একদমই বেরোইতে ইচ্ছা করে না, যে রোদ। কিন্তু অনুপায়, এখন গেটের বাইরে গিয়া রিক্সা পাইলে হয়। জানি না রিক্সা পাবো কিনা। বেশ কয়েকটা কাজ করে এখন আসছি একটা ইসের দোকানে, কাপড়ের দোকানে। এখান থেকে স্যারের কিছু টুকটাক কেনাকাটা আছে, এরপর বাড়ি যাব। এই মাত্র বাড়ি আসলাম। বাবারে বাবা, যে গরম, বাইরে থাকা সম্ভব না। আমার খুব ভালো একটা প্রাপ্তি যোগ হয়েছে আসার সময়। আমার এক ভাসুরের সাথে দেখা,
উনি রিক্সা থামাই আমার আইসক্রিম কিনা দিচ্ছে, বলতেছে ঠান্ডা খাইতে খাইতে পারি যাও। আইসক্রিম আর খাইনি, আইনা রাইখা দিছি, দুপুরে খাওয়ার পরে আইসক্রিম খাবো। কোনো রকমে বাহিরের কাপড়টা চেঞ্জ করে চলে আসছে রান্নাঘরে। তখন যে পুরটা বানিয়েছিলাম, সেই পুরের জন্য একটা ব্যাটার রেডি করতে হবে, কিন্তু সেটা করে যাইনি, এসে করলাম। একটুখানি বেসন, একটুখানি ময়দার কালো জিরা দিয়ে লবণ আর হলুদ দিয়ে ফেটিয়ে নিছি। এই মোটামুটি একটা নর্মাল ব্যাটার বানাইছি। ওর মাঝেই না এই কাঁকরোলের পুরগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। আমার শাশুড়ি মূলত শুধুমাত্র সরিষা বাটা দিয়েই এই পুরটা করে। আমি এর সাথে নারকেলটা অ্যাড করছি। এই নারকেলটার কারণে খেতে দুর্দান্ত লাগে। আর সরিষার তো গন্ধটা অতভাবে থাকে না, যখন সরিষার তেলটা দেওয়া হয় গন্ধটা হেভি হয়। বাড়িতে এসে ঝটফট করে একটু ভেজে নিয়েছিলাম বড়াগুলো, তারপর তো খেলাম। সবাই শুয়ে পড়ছে, মা, মায়ের ছেলে, আমি আর শুইনি। কি পরিমাণ মেঘ করছে, এই দেখেন আমি কি দিছি। আমি কাঁঠাল সত্ত্ব দিছি। সেদিন যে কাঁঠাল জাল দিছিলাম, সবাই তো আমসত্ত্বই দিছে, আমি একটু কাঁঠাল সত্ত্ব দিলাম। আমি আমসত্ত্বও দিছি, গুছিয়ে রেখে দিছি, শুকিয়ে গেছে যেহেতু। এখন আমি বৃষ্টির উপভোগ করবো। যদি ভালো বৃষ্টি নামে তাহলে বৃষ্টিতে ভিজবো, দেখা যাক আসে কিনা বৃষ্টি। আমি তখন বললাম যে বৃষ্টি হবে কি হবে না কে জানে। এরপরে আমি বাথরুমে গোসল করলাম। বাথরুমে গোসল করতে করতেই অঝরে বৃষ্টি শুরু হইল, আর সেই বৃষ্টি থামলো এখন। শুধু বৃষ্টি না, উঠোনে এত পরিমাণে জল হয়েছে আমি বাহিরে লাইট দিতে যেতে পারিনি। অঝরে বৃষ্টি। আমার রান্নাঘরের কি অবস্থা কে জানে, শুধু আমার না, এখানকার সব একতলা বাড়ির অবস্থা খুব খারাপ। এর ভিতর দিয়ে কী করছি, আমি যে তখন দুপুরে বাহিরে গেলাম তখন একটা সিঙ্গারা খাইছিলাম। সেই সিঙ্গারাটা খাওয়ার কারণে আমার আর দুপুরে ক্ষুধা লাগে না। আমি বলছি কি সন্ধ্যার পর পর খেয়ে ফেলবো। ভাই এত বৃষ্টি হয়েছে, এখন তো ওই ঘরে যাইতেই পারতেছি না। আর এদিকে আমার প্রচুর ক্ষুধা লাগছে। আমি কোনো রকমে একটু খেয়ে দিয়ে আগে পুচুদের জন্য খাবারটা রেডি করতেছি। আজকে মাছের ঝোল আর ভাত। বৃষ্টি হয়েছে তো অসম্ভব পরিমাণে রান্নাঘরে জল ঢুকে গেছে, তাই বড় ঘরে আমাদের খাবারটা নিয়ে আসছি। জানেন আমার রাইস কুকারটা জলের নিচে ছিল, খুব খারাপ অবস্থা। জানি না এটা এবার ভালো হবে কি না, দেখা যাক কী হয়। ওদেরকে আগে খেতে দিয়ে দিই। দুজনের পাশে এসে ডাকাডাকি করতেছে। ওরা কতটা লক্ষ্মী আপনারা কল্পনা করতে পারবেন না। বৃষ্টির দিন, তারপরও সভ্য মতো এখান থেকে খেয়ে চলে যাবে। শুধু যে মানুষের দুর্ভোগ তা তো না, পশু পাখিরও দুর্ভোগ। তো ওদেরকে খাইয়ে দিলাম, আমাদের খাওয়া হয়ে গেছে। আমি দুপুরে খাইনি বিধে আমার ভীষণ ক্ষুধা লাগছে, তা খাওয়া হয়ে গেছে। এখন ওরা খেয়ে ওদের শুয়ার জায়গায় চলে যাক, ওদের জন্য খুব খারাপ লাগতেছে। এখানে আমরা খাচ্ছি বিধে এসে ওখানে দাঁড়াই রইছে। আমি তড়ি ঘড়ি করে আগে ওদের খেতে দিয়ে দিছি। ওই আমাদের মাছের ঝোলের সাথে ওদের মাছটা আজকে রান্না করে ফেলেছিলাম। যাই হোক, দুজনে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। কালু 100% ঘরে ঘুমোবে আজকে, আর লালু ঘুমোবে ঘরে। লালু ঘরে ঢুকতে চায় না।